এখন আমি দেখাবো আজকে ঝাল ঝাল টমেটোর চাটনি। মিষ্টি যাদের বেশি ভালো লাগে না তারা এই টমেটো চাটনিটা অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে করে দেখার জন্য। এটা করতে লাগবে হচ্ছে, আমি এখানে 3টে টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ, দুটো রসুন, আর হচ্ছে এক জাতের ছোট লঙ্কা, যেটা আমাদের বাড়িতেই গাছ আছে, খুবই ঝাল হয়, একদম গোল গোল দেখতে। ওই লঙ্কাগুলো নিয়ে প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে 4 ফালা করে আমি কেটে নিয়েছি। তারপরে হচ্ছে লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর হচ্ছে রসুনের কোয়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজবো মিনিমাম 5 মিনিটের মতো, যাতে পুরোপুরি লাল হয়ে আসে। সেই লাল হওয়া অবস্থাটা এমন হবে যাতে একদম কড়া না ভাজা হয় আবার লালও হয়, সেরকম অবস্থায় ভেজে নিয়ে হচ্ছে আমি দিয়ে দিব টমেটো গুলা কেটে দিয়ে নিব। দিয়ে নিয়ে ওটাকে ভালো করে ভাজবো পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে এরকম করে ভাজবো মিনিমাম 10 মিনিটের মতো, যাতে হচ্ছে টমেটো আর হচ্ছে লঙ্কাটাও সিদ্ধ হয়ে যায় এবং টমেটোটাও যাতে সিদ্ধ হয়ে যায়। সবকিছু সিদ্ধ হয়ে গেলে ওটাকে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে ভাজাটা নিজের মতো করে ভাজতে হবে, যাতে বোঝা যায়, নিজেকে বুঝে নিতে হবে যে ভাজাটা কখন নামাতে হবে। টমেটো গুলো অবশ্যই লবণ দিতে হবে, এখানে হলুদের কোনো প্রয়োজন নেই, আর অন্য কোনো মশলা লাগে না। লবণ দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে যখন মজে আসবে, জিনিসটা ভাজা হয়ে যাবে, তখন সেটাকে ঠান্ডা করে নামিয়ে দিতে হবে। নামিয়ে নিয়ে ওটাকে হচ্ছে, যদি মিক্সার থাকে তো মিক্সারে 2-3 বার রাউন্ড করলে ওটা পেস্ট হয়ে যাবে, একদম সুন্দর একদম পেস্ট হবে। আর যদি মিক্সার না থাকে তাহলে অবশ্য শিলনোড়াতেও বেটে ওটাকে তৈরি করা যাবে ঝাল ঝাল টমেটোর চাটনি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর বলো যে কিরকম হয়েছে টমেটো চাটনিটা। এটা খুবই একটি ভালো লাগে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, রুটির সঙ্গেও খাওয়া যায়। বেশ ঝাল ঝাল লাগে। ঝালটা পরিমাণ মতো দিতে পারো, যদি কারো মনে হয় যে না ঝালটা একটু কম দিব তাহলে সে কমও দিতে পারো। কিন্তু এটা যেহেতু মানে ঝালই, তাহলে একটু ঝাল হলে ভালো লাগবে, একটু ঝাল হবে, টক হবে। পেঁয়াজ রসুন আছে, কোনো মশলাও লাগে না এতে। লবণটা পরিমাণ আন্দাজ করে দিতে হবে, তো হয়ে যাবে রেডি ঝাল ঝাল টমেটোর চাটনি। তোমরাও অবশ্য ট্রাই করো।